আজকে আমি অনেক দিন পর একটা বড় ভিডিও নিয়ে এসেছি। তো আজকে আমি ভাবলাম যে কেন না মাটি দিয়ে একটা কিছু বানানোর চেষ্টা করে দেখি। তো তোমরা ভিডিও শুরুতে দেখতেই পেলে যে আমি মাটি দিয়ে একটি গণেশ ঠাকুরের মূর্তি বানানোর চেষ্টা করেছি। এটা আমার সেকেন্ড টাইম। ছোটোবেলায় একবার স্কুলের কম্পিটিশনে মাটি দিয়ে হাঁস বানিয়েছিলাম, যেটা বানিয়ে ফার্স্ট প্রাইজ পেয়েছিলাম। তারপর আর মাটি নিয়ে তেমন নাড়াঘাটা করা হয়নি, কারণ আমরা যারা শহরাঞ্চলে থাকি তারা খুব একটা মাটি দিয়ে খেলাধুলো করিনি ছোটোবেলায়, হয়তো অন্তত আমি করিনি। রান্নাবাটি খেলেছি, তবে মাটি দিয়ে খুব একটা খেলাধুলো করিনি। আর এখন তো ক্লে দিয়ে সবাই নানা রকমের মূর্তি, জুয়েলারি, প্রচণ্ড রকমের ক্লের এখন চারিদিকে বেশি নাম গান চলছে। সেখানে আমি ভাবলাম কেননা একটু মাটি দিয়ে কিছু ট্রাই করা যাক। বাড়ির সামনেই কুমোরটুলি, তো সেখান থেকে এঁটেল মাটি কিনে আনা হলো। তারপর অনেক দিন ফেলে রাখা হয়েছিল, করা হচ্ছিল না। তারপরে ভাবলাম করেই দেখি। প্রথমে তো পুরো সারা হাতে মাটি আটকে একাকার কাণ্ড হয়েছিল, আর আমার কাছে সেরকম কোনো টুলসও ছিল না যা দিয়ে করা যায়। তো আমি যেটা করেছি সম্পূর্ণভাবে খালি হাতে করেছি। আর রেফারেন্সে আমি একটি ভিডিও দেখেছিলাম ইউটিউবেই, কিন্তু তেমন খুব একটা আমার লাগেনি। আমি নিজেই যতটা মাথায় এসছে সেই হিসেবেই করেছি। আর আমার বাবা মাঝে মধ্যে আসছিলেন। বাবাকে আমি বলেছিলাম আমার সাথে একটি চ্যালেঞ্জ নিতে, যেখানে বাবা একটি গণেশ বানাবেন আর আমি একটি বানাবো, কিন্তু সেটা বাবা নিতে চাননি, কারণ উনি ক্যামেরা শাই। তো আমি একাই করলাম। কিন্তু ওই দেখুন মাঝখানে এসেছিলেন, এসে মাঝে মধ্যে বলছিলেন এটা এরম করে করতে হবে, ওটা ওরম করে করতে হবে। বাবা ছোটোবেলা থেকেই আমাকে সবসময় গাইড করে দেন, ভুলগুলো ধরিয়ে দেন, অন্তত ভুল দেখে কখনো বলেননি যে এটা ঠিক হয়েছে। তো কান বানাতে গিয়ে বহুত সমস্যা হয়েছিল। আর এই যে পাগড়িটা বানাতে গিয়ে তো এই পাগড়ির যে মাথার ওপরের পোর্শনটা, ওটা ভেঙেও গেছিলো শুকানোর পরে। সেটা আমি পরে রং করার সময় দেখাবো। তো সেটাকে আবার আমাকে আটকাতে হয়েছে। এটাই মাটি দিয়ে করার অসুবিধে। মাটিতে একটু জোরে আঘাত লাগলে ভেঙে যাওয়ার সম্ভাবনা রয়েছে অন্ততপক্ষে। ক্লেতে সেটা নেই, কিন্তু তবুও আমার বেশ মজাই লেগেছে করতে গিয়ে। হাত করতে গিয়েও আমাকে বেশ একটু অসুবিধায় পড়তে হয়েছিল, কারণ হাতের শেপটা আমি ঠিকমতো আনতে পারছিলাম না। তারপরে দেখুন অনেকটা চেষ্টা করেছি করার এই লাস্ট আউটকামটা দেখতেই পাবেন। আমার তো মনে হয়েছে আরও ইমপ্রুভমেন্টের দরকার, বাট ফার্স্ট ভিডিও হিসেবে তাও ঠিকই আছে। আমার এই কিউট গণপতি বাপ্পা, ইঁদুরটা করা হয়নি, ওটা পরে মাথায় এসেছিলো। এবার এটা রং করা বাকি, তারপরে দেখা যাক কেমন লাগে দেখতে। আপনারা জানান কেমন লাগলো আপনাদের এই ভিডিওটা।